সামনে উপবিষ্ট গুণীমানী অভিভাবক অভিভাবিকাগণ, সুধীমণ্ডলী, আমার স্নেহের স্কুলের ছাত্রছাত্রা ও ছোট ছোট ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে জানাই আমার আন্তরিক নমস্কার। এতক্ষণ ধরে আমরা যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি, যা কিনা আপনাদেরই বাড়ির কচিকাচারাই পারফর্ম করছে, তাই এই মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগকালে আমি বিশেষ কিছু তাত্ত্বিক কথা বলে রসভঙ্গ করতে চাই না। তবে যে স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি, শিক্ষা ব্যবস্থা রয়েছে, তার মধ্যে যে একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা, এটা আমাদের সবাই আমরা জানি। তার কারণ হলো যে প্রকৃত শিক্ষাবিদদের দ্বারা শিক্ষা ব্যবস্থা পরিচালিত না হয়ে সমসাময়িক সরকারের মতাদর্শে পৃষ্ঠপোষকরা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করার জন্য শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। এটা একটা অর্থকরী ব্যবস্থায় পরিণত হচ্ছে। আজকে সমাজে যে চরম অবক্ষয়, বিশেষত মনুষ্যত্ব গুণের যে চরম অবক্ষয় হয়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা এটা রুখতে পারছে না। তার কারণ হচ্ছে নৈতিকতা শিক্ষার বলিষ্ঠ প্রয়াস নেই। তাই এমতাবস্থায় সমাজের যারা শুভচিন্তক, সমাজ সম্পর্কে যারা, সমাজের কল্যাণ নিয়ে যারা চিন্তা করেন, তারা আজ চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত। এমতাবস্থায় ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি তাঁর অভিনব যুগান্তকারী অনেক অবদানের মধ্যে একটা অবদান দিলেন নব্য মানবতাবাদী শিক্ষা ব্যবস্থা, নিও হিউম্যানিস্টিক এডুকেশন, যার উদ্দেশ্য হলো সা বিদ্যায়া বিমুক্তয়ে। আপনারা দেখেছেন আপনাদের বাড়ির ছোট ছোট কাচাকুচিরাই যে বুকে ব্যাচ লাগায়, সেখানে লেখা রয়েছে সা বিদ্যায়া বিমুক্তয়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের যে ত্রিস্তরীয় অস্তিত্ব রয়েছে, তার শারীরিক, মানসিক এবং আত্মিক ত্রিস্তরীয় অস্তিত্বের উন্নতি করে শক্তিশালী হয়ে মুক্তির পানে এগিয়ে যাওয়া যে জ্ঞান, সেই শিক্ষা ব্যবস্থা দেয়। এ বলার উদ্দেশ্য বা অর্থ এই নয় যে বস্তুজগৎ বা ব্যবহারিক জ্ঞানকে উপেক্ষা করা। বস্তুজগৎ, ব্যবহারিক জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজকে সাথে নিয়ে সার্বিক মুক্তির সোপানতলে পৌঁছাবার যে জ্ঞান, সেই জ্ঞান প্রদান করে শিক্ষা ব্যবস্থা। কিন্তু বলা বাহুল্য, বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছে, কেবল সার্টিফিকেট প্রদানকারী একটা কেন্দ্রে পরিণত হয়েছে। তাই আনন্দমার্গ তার শিক্ষা ব্যবস্থাতে প্রথম থেকেই তাদের আদর্শবোধের উন্মেষের জন্য, নৈতিকতার স্ফুরণের জন্য বিশেষ জোর দিয়ে থাকে। কেবল যে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশোনা হয় তা নয়, মানসিক উৎকর্ষ সাধনের জন্য আর্ট বা সঙ্গীত শিক্ষা দেওয়া হয় এবং শারীরিক সাইডের ফিজিক্যাল উন্নতির জন্য স্টুভ হল একটা বিষয় হিসাবে পড়ানো হয়। শুধু পঠন পাঠন হয় তা নয়, টাইম টু টাইম বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তার ব্যবহারিক দিকটা আরও প্রয়োগ করা হয়। কেন আমরা সমাজে দেখছি যে আজকে যে পর্বত প্রমাণ যে সমস্যা, তার অন্যতম মূল কারণ হচ্ছে সমাজে আজকে সৎ মানুষের, আদর্শবান নীতিবাদ মানুষের বড্ড অভাব। এটা সবাই আমরা এক বাক্যে স্বীকার করে নিতে হবে। আর এই সৎ নীতিবান মানুষ তৈরি করে শিক্ষা ব্যবস্থা। কিন্তু বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেখানে যা কিনা উচ্চ মতাদর্শের দ্বারা গঠিত না হওয়ায় এবং আদর্শবান, নীতিবান, চরিত্রবান শিক্ষকের ব্যাপক অভাব হওয়ায়, শিক্ষক নেই তা নয়, শিক্ষকের ব্যাপক অভাব হওয়ায় এই শিক্ষা ব্যবস্থা সৎ মানুষ, নীতিবাদী মানুষ তৈরি করতে পারছে না। এটা অবশ্য স্বীকার করতে হবে যে পুঁথিগত জ্ঞান বা বিদ্যাতে, বুদ্ধি এবং মনীষার জগতে আমরা আগের থেকে অনেক উপরে গেছি বটে, কিন্তু সৎ মানুষ তৈরি করতে পারবে এরকম একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা এখনও আমরা সমাজকে উপহার দিতে পারিনি।
আর এই যে মৌলিক সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যার সমাধান না করে কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন এক শোষণমুক্ত সুন্দর মানব সমাজ গঠন করা, যেখানে কিনা প্রতিটি লোক তার শারীরিক, তার মানসিক, আত্মিক উন্নতির যথোপযুক্ত পরিবেশ পাবে, সেটা যদি করতে যায় সেটা বাতিলতা মাত্র। তাই আনন্দমার্গ তার শিক্ষা ব্যবস্থাতে প্রথম থেকে শৃঙ্খলাবোধ এবং নৈতিকতার উপরে বিশেষ জোর দিয়ে থাকে। শুধু গতানুগতিক বা তত্ত্বগতভাবে নয়, মোরাল লেসন বলে একটা সাবজেক্ট হিসাবে পড়ানো হয়। শুধু পড়ানো নয়, তার ব্যবহারিক দিকটা আমরা স্কুলে ব্যবহারিক দিকটাও প্রয়োগ করা হয়। অনেক সময় এই টিফিনের সময় যখন ছাত্রছাত্রীরা খেলছে, সেই সময় শিক্ষকরা নতুন পেন্সিল, পেন বা 10 টাকার নোট এদিকে ওদিক ছড়িয়ে দিয়ে তারা দূর থেকে ওয়াচ করতে থাকেন যে কি করছে বাচ্চাটা। সে যদি পেয়ে স্যারের কাছে গিয়ে বলে, স্যার কার একটা পেন পড়ে গেছিলো, পেন যে লস অ্যান্ড ফাউন্ড কাউন্টার রয়েছে সেখানে জমা দেয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে নৈতিকতার বীজের স্ফুরণ হচ্ছে। কিন্তু যে নিয়ে কেউ দেখছে না বলে পকেটে যদি রেখে নিল, তাহলে তার সে নৈতিকতার বীজের স্ফুরণ হচ্ছে না। তখন টিচাররা, ম্যাডামরা দূর থেকে ওয়াচ করেন এবং পড়ানোর সময় ক্লাসে মনোবৈজ্ঞানিক ঢঙে তাদের ভিতরে যে নৈতিকতার বীজ স্ফুরণ হয় তার দিকে নজর দেন। কেন আজকে যে কচিকাঁচা, কালকে সে নাগরিক হবে, কালকেই সে দেশ পরিচালনা করবে। তাই দেশ যারা পরিচালনা করবে তাদের মধ্যে যদি মরালিটি না থাকে, তাহলে দেশকে কোথায় নিয়ে যাবে? তাই আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা শুধু এই কচিকাঁচাদের ছোট থেকে বড় করে যাতে সুযোগ্য নাগরিক হয়, তার পিছনে এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য রয়েছে। আর আমরা সবাই জানি যে ব্যক্তিত্ব বিকাশের যে উপাদানগুলো, তার মধ্যে রয়েছে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, তার মধ্যে রয়েছে যে গঠনমূলক সৎকর্মের প্রয়াস বা এই ইতিবাচক শুভচিন্তার অনুশীলন। এর জন্য আমাদের শিক্ষায়তনের ভিতরে মাঝে মাঝে সমাজ কল্যাণধর্মী এবং ছাত্র কল্যাণধর্মী বিশেষ কিছু কার্যকলাপের ব্যবস্থা করা হয়, যেখানে প্রতিটি ছাত্র সেখানে ভাগ নেয়। তাতে হয় কি না, ছাত্রের সাথে স্টুডেন্টের যে একটা মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্ক গড়ে ওঠে। সবথেকে আজকে সামাজিক যে বড় সমস্যা মানুষের সমাজে, যে এই সন্ত্রাস, এই যে কি বলবো, সাম্প্রদায়িকতা বাদ থেকে আমাদের যে বিস্ময়িকতা বাদে উত্তরণ, এইটা সমাজের সবথেকে বড় সমস্যা আজকে। আর এই সমস্যা সমাধানের জন্য নতুন প্রজন্মকে যথার্থ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করতে হবে, যেটা আনন্দমার্গ করে চলেছে। যথার্থ শিক্ষা ব্যবস্থা বলতে কি না, মনের সম্পূর্ণ সংকীর্ণতাকে মুক্ত করে মানব জাতিকে এক উদার এবং দৃঢ় চেতনাযুক্ত করে আত্মকেন্দ্রিক জীবনযাত্রার ঊর্ধ্বে উঠে সমষ্টি মানুষের জন্য নিজের উৎসর্গ করা, এই যে কি বলবো, এই যে মানসিকতা যে প্রদান করে এই যে শিক্ষা ব্যবস্থা, এই সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা সমাজে একান্ত দরকার, আজকে একান্ত দরকার। আমরা আজকে আরেকটা জিনিস দেখি যে শিক্ষা ব্যবস্থাতে বড্ড শৃঙ্খলাবোধের, ছাত্রছাত্রাদের মধ্যে বড্ড শৃঙ্খলাবোধের অভাব। তার একমাত্র কারণ হলো শিক্ষা ব্যবস্থায় রাজনীতির অনুপ্রবেশ। শিক্ষা ব্যবস্থা সমসাময়িক সরকারের মতাদর্শে যারা পৃষ্ঠপোষক, তারা শিক্ষা জগতে অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, তারা শিক্ষাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে যার অবশ্যম্ভাবী পরিণামস্বরূপ আমরা দেখি শিক্ষকদের মধ্যে রাজনৈতিক দলাদলি, আর যার ফলস্বরূপ আমরা দেখি বিদ্যার্থীদের মধ্যে যে শৃঙ্খলাবোধ, সরলতা, সাধুতা, এইসব গুণের বড্ড অভাব। তার হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আনন্দমার্গ বোর্ড অফ এডুকেশন, যারা প্রকৃত শিক্ষাবিদদের দ্বারা গঠিত, তারা ছোট ছোট শিক্ষার নীতি নির্ধারণ থেকে শুরু করে কোশ্চেন পেপার তৈরি করা, পরীক্ষা কন্ডাক্ট করানো, সার্টিফিকেট, সমস্ত কিছু এই করে, যেটা কিনা যারা প্রকৃত শিক্ষাবিদ তাদের যারা এটা পরিচালিত হয়। আরেকটা জিনিস আমরা সমাজে দেখি যে সমাজে যত পেশা আছে, যত প্রফেশন রয়েছে, তার মধ্যে সবথেকে উচ্চাসনে আমরা আসন দিই কাকে? শিক্ষককে। কেন? শিক্ষক যেহেতু শিক্ষাগুরু তা নয়, শিক্ষক সমাজগুরু। তাই শিক্ষকের নির্বাচনের জন্য আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে। কেবল শিক্ষাগত উপযুক্ত অভিজ্ঞানপত্র থাকলেই যে সে শিক্ষক হতে পারবে তা নয়।
দেখতে হবে তার চারিত্রিক দৃঢ়তা, দেখতে হবে সে কতটুকু চরিত্রবান, দেখতে হবে সে সমাজকে পরিচালনা করার জন্য তার কতটুকু গুণ রয়েছে। কেননা শিক্ষকের গুরুত্ব যত অধিক, তার যোগ্যতার মাপদণ্ড মাপকাঠিও তত বেশি হওয়া দরকার। আর এই আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থাতে আমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর ইটিসি বা এডুকেশন ট্রেনিং ক্যাম্প বলে 6 মাস অন্তর অন্তর তাদেরকে আপগ্রেডেশন করার জন্য। কেন শিক্ষা ব্যবস্থা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সমাজ গতিশীল সত্তা, সমাজ এগিয়ে চলেছে, সেই গতির সাথে শিক্ষা ব্যবস্থাকে তাল মিলিয়ে চলতে হবে। তাই তাদেরকে আপগ্রেডেশন করার জন্য সেই ইটিসি তাদেরকে কম্পালসারি অ্যাটেন্ড করতে হয়। যা আমি বেশি সময় নেব না, শুধু বলবো যে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করতে গেলে সুন্দর সুন্দর ফুলের চারা লাগাতে হয়। তাই যদি একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে চাই, তা আমাকে সুন্দর সুন্দর নীতিবাদী মানুষ বানাতে হবে। যে এই উদ্দেশ্যে আনন্দমার্গ শুধু এইখানে নয়, পৃথিবীব্যাপী হাজার হাজার স্কুল পরিচালনা করে চলেছে। এবং সেই স্কুলগুলো সর্বত্যাগী সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর দ্বারা বা আধ্যাত্মিকতায় ভাবনায় উদ্বুদ্ধ শিক্ষকের দ্বারা পরিচালিত হচ্ছে। কেননা সবাই আমরা জানি যে আধ্যাত্মিক ভাবধারাই হলো বৈশ্বিক ভাবাপন্ন চিন্তাধারা। সভ্যতার জননী হলো আধ্যাত্মিকতা। আর সংস্কৃতির যে রুচিবোধ, সেটাই তো সভ্যতা। আর রুচিবোধের জননী হচ্ছে আধ্যাত্মিকতা। তাই আজকে পাশ্চাত্যের বস্তুবাদ সাথে আজকে প্রাচ্যের আধ্যাত্মবাদ, মনের সাথে মস্তিষ্কের যে মিলন দরকার আজকে, এর জন্য আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা এই উদ্দেশ্যে কাজ করে চলেছে। শেষে এইটুকু বলবো, এখানে অনেক অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, জ্ঞান অর্জন, সমাজ জীবনে সংযম থাকা, এইগুলো শিক্ষকরা দেয়। কিন্তু সেই ছাত্রের মধ্যে, কচিকাচার মধ্যে নৈতিকতার স্ফুরণ বা ধর্মবোধ, এটার জন্য অনেকটা দায়িত্ব অভিভাবকদের নিতে হবে। তাই বাড়ির পরিবেশটা যেন আদর্শমূলক পরিবেশ হয়। শিক্ষক বলতে এই যে ছাত্র, অভিভাবক এবং শিক্ষক, এই যে ট্রায়াঙ্গুলার এই ত্রিভুজের একটা সাম্যাবস্থা থাকা দরকার। তাই স্কুলে যে শিক্ষা দেওয়া হয় সেগুলো বাড়িতে করছে কিনা, বা বাড়িতে কি অসুবিধা হচ্ছে শিক্ষকের সাথে যোগাযোগ করা দরকার। তাহলে আমার একটা ছোট শিশুকে ভালোভাবে বড় করতে পারবো। আপনার এটা ভাববেন না স্কুলে পাঠিয়ে দিলাম বলে বিবেকানন্দ হয়ে যাবে, স্কুলে পাঠিয়ে দিলাম বলে নেতাজি হয়ে যাবে, বিদ্যাসাগর হয়ে যাবে। স্কুলে কতক্ষণ থাকে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, বাকি সময় তো বাড়িতে থাকে। তাই গার্জেনদের উদ্দেশ্য বলবো, আপনাদের রোল, আপনাদের যে দায়িত্ব, সে দায়িত্ব নিভাতে হবে। তাই শেষে আমি এই নব্য মানবতাবাদী শিক্ষার আলোক দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এক ভেদাভেদ দূরে যাক, এক নতুন সম্ভাবনাময় সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে প্রতিটি মানুষ তার শারীরিক, মানসিক, আত্মিক উন্নতির যথোপযুক্ত পরিবেশ পাবে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে পরিবর্তনের জন্য আনন্দমার্গ যে এগিয়ে চলেছে, সেই গতিতে, সেই ব্রতের যে গতি, সেই গতিতে দ্রুতি নিয়ে আসার জন্য সমস্ত সমাজ সচেতন, শুভানুধ্যায়ী সবার কাছে আমার আবেদন রইল, আপনারা এগিয়ে আসুন। কেন এই আধ্যাত্মিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যতদিন না আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারবো, তো সমাজের এই যে যত সেই সমাজে আমরা নীতিবাদী তৈরি করতে পারবো না, সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে না। তাই পরিশেষে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে ঈশ্বরের কাছে সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, সময়কে নমস্কার।